ভালোবাসার মানুষদের থেকে কীভাবেই বা দূরে থাকা যায় বলুন, তার কত দিনই বা দূরে থাকা যায়। তাই তো আপনাদের ভালোবাসার জুটির কাছে আমরা চলে এসেছি। পাশে রয়েছে আপনাদের খুব প্রিয় জুটি কথা এবং এভি, আবারও পুরনো সাজে পুরনো রূপে, এবং দর্শকরা ভীষণ হ্যাপি। তোমরাও নিশ্চয়ই ভীষণ হ্যাপি, কারণ তাদের রেসপন্স অলরেডি তোমরা পাচ্ছ। এবং এই লুকটাতে ফিরে আমি তো খুব খুশি হয়েছি। আবার আমি কথা হয়ে গেছি। এতদিন বুলিটা করতো, আমার ভীষণ ভালো লেগেছে। খুব লাফালাফি করেছি কদিন, প্রচুর চিৎকার চেঁচামেচি করেছি, সোফার ওপর উঠে, টেবিলের ওপর উঠে, আলমারির ওপর উঠে খুব নাচানাচি করেছি। তারপর আমি আবার কথা, এখন আবার শান্ত ধীর স্থির। কথার মুখে বুলি খুব ফুটেছিল, কিন্তু আবারও কথার মহিমায় আর কি, তাই তো সাহেব? এখন দেখি বুলি কম ফুটছে দেখে মনে হয়, বাট সেটা কথা নয়। বেসিক্যালি আসলে এটা একটা মানে এই প্ল্যানিংটা তো আমাদের দীর্ঘদিন ধরেই ছিল যে মানে এরকম দুটো ক্যারেক্টারের লুকটা চেঞ্জ হবে, দুটো অন্য ক্যারেক্টারের অন্যরকম ভাবে প্রেমের একটা গল্প আসবে, কিন্তু তার কোথাও একটা নারীর টান থাকবে যে সেই কথায় এভির প্রেমের একটা রেশ থেকে যাবে তার মধ্যে। ইভেনচুয়ালি ওকে আবার সেই আমরা পূর্ণরূপে দেখতে পাচ্ছি, দর্শকরাও সেটাই চাইছিলেন এবং সেটাই হয়েছে। সুতরাং আমার মনে হয় যে লাইফ হ্যাজ কাম ফুল সার্কেল। এখন খালি এভিকে আবার এভির মতো যদি হয়ে যায় দেখতে, সেটাও হয়ে যাবে হয়তো খুব শিগগিরই। তারও একটা কোনো একটা বিশেষ কারণ আসবে, কিছু একটা হবে, বলা যায় না, হয়তো আবার চমক, হ্যাঁ আবার কিছু একটা হলো। হ্যাঁ, তো সেই সব মিলিয়ে আমার মনে হয় যে ওই ওই সার্কেলটাকে আমরা কমপ্লিট করতে পেরেছি। কারণ অনেক সময় কি হয়, গল্প মাঝখান থেকেই ভেঙে যায়, নিয়ে আবার অন্যরকম একটা গল্প তৈরি হয়ে যায়। বাট এইটাকে আমরা খুব কনভিকশনের সঙ্গে ক্যারি করেছি এবং ক্যারি করে বুলির চরিত্রটাকে দাঁড় করিয়েছি, তার একটা ব্যাক স্টোরি দাঁড় করিয়েছি এবং গল্পটা ফুল সার্কেল কমপ্লিট হয়েছে আমার মনে হয়। অ্যাবসলিউটলি। আচ্ছা, সবসময় তো বলা হয় যে কথার লুকটা বেশি ভালো লেগেছে না ডেফিনেটলি বুলির লুকটা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণ মারপিট টারপিট হয়ে গিয়েছে আর কি। কিন্তু আমি মানে সুস্মিতাকে জিজ্ঞাসা করব, কোন লুকটায় বেশি সাহেব দেখে পছন্দ হচ্ছে? আমাকে কোন লুকে বেশি পছন্দ হচ্ছে? ও দুরকম প্রশ্ন করলো। হ্যাঁ তাও ঠিক, কিন্তু তুই দুরকম উত্তর দিয়ে দে, তুই দুরকম উত্তর দিয়ে দে। কথার লুকটাই বেশি পছন্দের, কারণ কথা চরিত্রটার কাছে প্রথমে তো যখন অবিবাহিত ছিল তখন একটা, বাট এই লুকটা অনেক বেশি দিন ধরে কন্টিনিউ করছি, ক্যারি করছি। বলি হ্যাঁ, ভালোবাসা তো সব মানে অবশ্যই একটু একটু হলেও বেশি থাকবে। আর তোমার একটু মিলিয়ে মিশিয়ে লুকটা হলে ভালো হবে। ওকে, মিলিয়ে মিশিয়ে। সাহেবদার কোন লুকটা বেশি পছন্দ হয়েছে, বুলি না কথা? আচ্ছা, তুমি তোমার আগের প্রশ্নের উত্তরটা দিতে হলে আবার অন্যরকম ভাবে দিতে হয় যে কথা আর বুলি দুটো রকম চরিত্র করে এসছো তুমি, দুটো আলাদা আলাদা লুক হয়েছে। তো তোমার সাহেবদার কোন লুকটা পছন্দ হয়েছে? তো সেটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে তার উত্তরটা এরকমই হওয়া উচিত যে না দেখো, আমার আসলে বুলির লুকটাই বেশি পছন্দ হয়েছিল, কারণ চশমাটা চেঞ্জ হয়ে গিয়ে দাড়ি ফাড়ি বেড়ে গেছিল, তারপর চুলটা কুকড়ে গেছিল। না, আমি বলতে চাইলাম, আমি বলতে চেয়েছো, ঠিক আছে, আমরা বুঝে গেছি, আমরা সেই বুঝে উত্তর দিচ্ছি, কোনো ব্যাপার না। সোশ্যাল মিডিয়ায় মারপিট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বুলি আর কথা লুকিয়ে মারপিট হয়েছে, কিন্তু তোমার সাহেব আমি জানি না, আমি সবাইকে এরকম ভাবে যদি শেখাতে থাকি তো আমার কাজ চলে যাবে, এবার বুঝতে পারছি। সাহেবদা সবার গার্জেন হয়ে গেছে আর কি। সাহেবদা, তোমার হাতে কি হয়েছে? আবার ওই ফাইট করতে গিয়ে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, হয়ে যায় এরকম। ঠিক আছে, সেটা বোঝা গেল, কিন্তু একটা বেশ দারুণ চমক আসছে, বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি আমরা এই বাড়িতে ঢোকার পরে। না, ওটা বিয়ে গন্ধ। ঋতু পরিবর্তন ঘটছে কি? ঋতু পরিবর্তন হচ্ছে না, ঋতু আমাদের বাড়িতে ঋতু আসতে চলেছে, এরকম একটা ব্যাপার। এবং এটা তো ওদের লাভ স্টোরিটা তো খুব মজারই একটা লাভ স্টোরি, ফ্র্যাটি আর ঋতুর লাভ স্টোরিটা। তো এইটাতে আর কি সত্যি কথা বলতে গেলে অতটা ড্রামা নেই মানে যে আমাদের বাড়িতে তো সবারই খুব ড্রামা করে বিয়ে হয়, কারণ সুস্থ সবল বিয়ে হয় না, কেন আমি জানি না। আমার এইচএফকে ডেকে একবার জিজ্ঞেস করার খুব ইচ্ছে আছে যে আচ্ছা কী ব্যাপার বলুন তো, আপনার বাড়িতে কী সমস্যাটা হয়েছে, আপনারও কি এরকমই হয়েছিল, খুব মানে তামঝাম করে ঝগড়াঝাটি করে বাওয়াল করে বিয়ে? কারণ বাড়িতে সবারই সেরকমভাবে বিয়ে হচ্ছে, একমাত্র এদের বিয়েটা একটা অন্য অ্যাঙ্গেলে চলে গেছে, পুরো একটা কমেডিতে চলে গেছে আর কি, একদম মজা হচ্ছে খুবই, আমাদের শ্যুট করতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, এবং প্র্যাটি খুব কান্নাকাটি করছে যে অন্য জায়গায় ঋতুর বিয়ে হয়ে যাচ্ছে। তো এই নিয়ে প্রচুর মজার ঘটনা আসতে চলেছে, এবং ইভেনচুয়ালিদের বিয়েটা কীরকমভাবে হয় সেটা নিয়ে একটা মানে কি বলবো, সেখানেও কোনো গন্ডগোল আবার এইচএফ পাকায় কিনা। হ্যাঁ, তো সব মিলিয়ে আমাদের মানে আগামী পর্বগুলো খুব মজার কিছু পর্ব আসতে চলেছে, কারণ এই কদিন তো খুব সিরিয়াস ডার্ক রোম্যান্টিক লাভার্স, কিন্তু তাদের মধ্যে প্রচন্ড বিরহ মুখ তুসুক হ্যান ত্যান হয়েছে। কিন্তু এবার আবার আমরা কথার যেই ফ্লেভারটা আমরা সবসময় দর্শকদের যেটা পছন্দ
সেই রমকম যেটা বেসিক্যালি রোম্যান্টিক কমেডি, সেটাকে নিয়ে আমরা আবার উঠে পড়ে লেগেছি। এবার একটা খুব মিষ্টি জিনিস যেটা দেখার মতো, এটা একটা পুরো বইয়ের গল্পের মতো, মানে সব রকম মিশেল রয়েছে। তুমি ঠিক যেরকম বলছো, কদিন আগেই সিরিয়াস একটু বিষয়টা চলছিল, আবারও বেশ আবার প্রেম প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, কমেডি রয়েছে, সবটা মিলিয়ে কিন্তু দর্শকদের বেশ দারুণ পছন্দ হচ্ছে। এটা আমার সবসময় মনে হয়েছে যে অন্যান্য সিরিয়াল থেকে যখনই আমাকে জিজ্ঞেস করা হয় যে কেন তোমাদের, সবাই বলে যে তাদের কাজটা আলাদা, আমি শিওর আলাদা, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে কথা, যেই প্লটটা, সেই প্লটটাও এবং যে আর্টিস্ট রয়েছে সেই আর্টিস্টরাও, হ্যাঁ মানে ওই বক্স অফ অ্যাসর্টেড চকলেটসের মতো, মানে একটা বক্সের মধ্যে থাকে না, একটা মিল্ক চকলেট, একটা হেজেলনাট চকলেট, একটা ডার্ক চকলেট, একটা নানা ফ্লেভারস নানা থাকে, ফ্লেভারের চকলেট। হ্যাঁ, তো কথার গল্পটাও সেরকম, তার মধ্যে ড্রামা রয়েছে, রয়েছে সাসপেন্স রয়েছে, রোম্যান্স রয়েছে, কমেডি রয়েছে, আবার অ্যাক্টার্সরাও তাই, মানে যেখানে HOF প্রচন্ড স্ট্রিক্ট, ঠাম আবার প্রচন্ড মায়ের মতো স্নেহ দিচ্ছে, হ্যাঁ কথা আবার প্রচন্ড সবই করছে, ও তো সবই করে, এটা কথা সবই করে সেটা না। হ্যাঁ, এভি আবার খুব রাগী, হ্যাঁ ভাইরা আবার খুব মজার, একজন আবার খুব পড়ুয়া, তো খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে যেখানে আর কি বিভিন্ন রকম চরিত্র বিভিন্ন রকম ভাবে আর কি বিহেভ করে। এভি কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটা আগের থেকে। তুমি যখন বললে রাগী কথাটা, কথা কিন্তু পেরেছে, সেই রাগের কোশ্চেনটা অনেকটা পাল্টে গেছে, এখনো বাকি আছে। এটাই হয় সাধারণত, কি হয় জানো তো, মানে বিয়ের আগে মেয়েরা সবসময় চেষ্টা করে যে না এবার আচ্ছা তুমি এটা করছো, এটা কেন করছো বাবা, এই খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারছো না, আমি ওকে পাল্টাবো। যেই পাল্টে গেল তা হচ্ছে বিয়ের পর তুমি কত পাল্টে গেছো, আগে তো এরকম ছিলে না, আগে কত অন্যরকম ছিল, ব্যাস জীবনের নিয়ম, এটাই হয়, ছেলেদের কিছু করার নেই। হ্যাঁ একদমই। কিন্তু যেটা আরেকটা মিলে গেছে দেখলাম, সেটা হচ্ছে গ্রিন রং মিলান্তি, একটু ডার্ক শেড আর একটু লাইট শেড, মানে কথা যে সেই ঘুরে ফিরে, না গোবরদেবীটা আর বলবো না আর কি, কিন্তু ওর যে গাছের সাথে ভালোবাসাটা রয়েছে সেই রংটা কিন্তু তোমার গায়েও লেগে গেছে। না এটা অ্যাকচুয়ালি শ্যাওলা ধরে গেছে বেসিক্যালি, গাছ না শ্যাওলা ধরে গেছে, বর্ষাকাল তো শ্যাওলা ধরে গেছে। ইয়ে নিয়ে আসতে হবে, ঘষে না যেগুলো দিয়ে শ্যাওলাটা, এটাই তো চাই, এটাই হচ্ছে মনের বাসনা। দেখে নিন আপনারা, দেখে নিন যে রগরগের সামনে ঘষে দেবে একেবারে, ঝামা দিয়ে ঘষে দিতে চাইছে, চকচক করবে। চকচক করলে কি আর শোনা হয়, কেউ তো ডায়মন্ডও হয়। যাই হোক, হ্যাঁ আচ্ছা, আমার কাছে কিছু গেমস রয়েছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে পুরস্কার কি আছে, ভালোবাসা দর্শকদের ভালোবাসা মন প্রাণ দিয়ে কাজের জন্য, গেম খেলার জন্য কি পুরস্কার আছে বলো? ওই যে পাশে একটা ছোট্ট পুতুল তোমাদের সেটে ছিল না, নিয়ে এসেছি, আপনাদেরকে বলে রাখি, দেখে রাখুন এই পুতুলটিকে, দেখে রাখুন, এ হচ্ছে আমাদের সেটের অ্যানাবেল। হ্যাঁ এ ছিল না এতদিন, 1.5 বছর শুটিং করছি, কোনোদিন ছিল না। আমাদের সেটা সত্যি নয়, এটা মানে আমি দেখি 1.5 বছর শুটিং করেছি, পুতুলটা ছিল, হঠাৎ এই পুতুলটা একদিন সেটে উদয় হয়েছে, জানেন তো, এ কিন্তু আমাদের সেটে ছিল না। কেমন আছো বাবু? ভালোবাসি। আমরা সুস্মিতাকে দুজন উঠে যে কথা খালি, সত্যি বলছি, এই পুতুলে ছিল না, হঠাৎ করে সেটে পাওয়া গেছে একে, খুবই অদ্ভুত একটা ব্যাপার। মানে এই 1.5 বছর আমরা দেখিনি, 1.5 বছর শুটিং করছি, সব এই সেটের কোনা কোনা আমরা জানি, 1.5 বছরে ছিল না, হঠাৎ করে এ এসছে। তুমি কি এখানে নতুন এসছো? ওই হ্যাঁ বলছি, একমাত্র সাহসী তুমি সাহেবদা এখানে, বাকি আমার আর সুস্মিতার খুব একটা। যাই হোক, এটাই সেই ভালোবাসা, এটাই সেই গিফট আর কি। বলছিলে 1.5 বছর ছিল গিফট, এটা কি হোয়াট? আমি তো কিছু বলিনি। মা তুমি তোমার বাবার কাছে ফিরে যাও তো, যাও বাবা মার কাছে যাও তুমি ফিরে। এ মা, আমি যে শুনলাম এভিকে বলছে যেতে যেতে বাবার কাছেই তো আছি। সে কি কথাগ্নি জুটির জীবনে ইমোটটাও আসবে, কেউ ভেবেছিলেন? হ্যাঁ, কথা নিতে ও কি হবে। ওকে ফাইন, আমরা গেমে ফিরি আর কি। গেমটা হচ্ছে গিয়ে এই যে সুন্দরভাবে পিকচারে রয়েছে, সেটা দেখে গানটা বুঝতে হবে। এবার তোমাদের আমি বলবো, ও বুঝে গেছে, এ কালি কালি আঁখি একদমই ভুল, তুরুরু তুরুরু এ করে করে গান। তুমি বলো কি? আখিও সে গোলি মারে, গুলিটা কোথায়? এ কালি কালি আঁখে। ও বাহ, ওকে নেক্সট। টিপ টিপ বরসা পানি, পানি মে আগ ধত লাগাই। ধত এই বিকা গানটা, লগ গই আগ। না ঠিকই তো বলেছিলে।
टिप टिप बरसा पानी, টিপ টিপ বর্ষা পানি, তারপরে আগুন নিল কোথা থেকে তার মধ্যে? बरसा पानी পানি में आग, পানি মে আগ লাগায়। আমি তাই বলছিলাম গো। আমি তো তাই তো বললাম, তুই তো গুলিয়ে দিলি। যাই হোক এই দেখ, पति पत्नी और वो। না, ও আচ্ছা, वो लड़की आँख मारे आँख मारे लड़की आँख मारे, আচ্ছা। मेरा जूता है जापानी। বাহ, খুব ভালো। তৈরি হয়ে গেছে না কথা পুরো, হ্যাঁ, মার্কসগুলো হ্যাঁ, দেওয়াই যায়। এগুলো সব সব বুলিশে যে হয়েছে এইসব। ওই सात समंदर पार में तेरे पीछे पीछे आ এই, गई হয়ে গেছে। एक लड़की को देखा तो ऐसा लगा। মাই গুডনেস, দেখেছো? বল, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে গান তাড়াতাড়ি বল দেখি। सूरज हुआ मध्यम चांद जलने लगा। তুমি পরিশ্রম করে এসছো কিন্তু, তুমি আমাকে হ্যাটস অফ। জলে কানে কানে কথা বল। হাট। ও এটা কি গান? কান মুলে দেবো, এটা তো বুঝতে পারছি না। তা বুঝি। কান উপর আঁসু নিচে। কান, এটা এক দেখাচ্ছে মনে হচ্ছে। এই এই দুটোকে ইয়ে ইগনোর করো, ইগনোর করো, তাহলে দিয়েছো কেন? সামনে কান কান কনফিউজড হয়ে যাচ্ছে বলে কনফিউজড, কনফিউজড হয়ে যাচ্ছি তো আমি এটা দেখে। কথা। এই রে, এটা বুঝতে পারছি না তো, এটা খুব কঠিন হয়ে গেছে। না কঠিন না, তাও দর্শককে দেখাও। দর্শকও দেখছে। দেখছে, এটা হ্যাঁ। দেওয়া আছে, এটা দেখো, এখানে দেওয়া আছে। আচ্ছা, এ মা, এ মা, এই যে এটা কি ছবি? ও আচ্ছা, এটা পারছি না। সাহেবদা सुन रहा है ना, रो रहा हूँ मैं। सुन रहा है ना तू, रो रहा हूँ मैं। बाबा इंटरेस्टिंग। तूने मारे एंट्री और दिल में बजी घंटी और टंग टंग टंग। ঠিক তারপর এইভাবেই নেক্সট তো এন্ট্রিটা মেরেছো তোমরা দর্শকদের মনে। সত্যি তাই। এই যে এই রে, এটা হচ্ছে, ও সুইটি আর কেঁদো না আমি আসছি, তাই না? এই গানটা আমি শুনিনি আসলে। আমিও গানটা কি কোনোদিন বলছো? শুনিনি। এই গানটা শোনোনি? ওই চোখের জল আর পেলো না আমি আসছি, ডোন্ট ক্রাই বেবি ডোন্ট ক্রাই। শোনি গানটা? কিছুই জানে এটা না। কি? কি এটা বলতো? কি হিন্দি গান? হ্যাঁ, अकेले हम अकेले तुम। দুজন একসাথে। दोनों साथ हो गए। না, এটাও পারছি না। বলো, ওটা ও নিজেও জানে না, নিজেও জানে না কিন্তু না না, বলতে হবে। এটা কি? তেরা বয়ফ্রেন্ড তুমি। मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड। ও মেনো ক্যান্দিন। এটা খুব বাজে। এটা না না নাটা কোথায়? মাই ফল্ট, মাই ফল্ট। লাস্টেরটা মানে আমরা সব পয়েন্টগুলোই পেয়েছি, খালি একটা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, একদম একদম মানেই যায়। সব থেকে বড় পয়েন্ট যেটা পেয়েছো, মানে যেটা দর্শকদের তরফ থেকে ছিল, সেটা হচ্ছে তুনে মারি। প্রচুর ভালোবাসা। আর আমার তরফ থেকে কিছু সাহেবদের বলতে দে, মানে ও তো বলতে এসছে, মানে সুযোগ করে দে, এরকম করিস না। বলো বলো বাবা। দর্শকরা সত্যি তো আমার কথা শোনার জন্য নেই, যাদের কথা শোনার জন্য রয়েছে তাদের কথাতে দেখছেন আর কি তারা, তাই কথা একদম মিস করা যাবে না। ঠিক যেরকমটা বললেন, সামনে আরও অনেক চমক রয়েছে, তবে শেষটা একটা মিষ্টি গান দিয়ে হোক, মিষ্টি গান দিয়ে? মানে যে কোনো গান দিয়ে। বাহ, গাও তো দেখি। না গো, চলো, আমার তো হাতে ব্যথা, আমি গাইতে পারবো না। সত্যি আমার হাতে ব্যথা, আমি তো গাইতে পারবো না। আমার পুরো শুটটাই তো হাতে, পুরো শুটটাই তো হাতে, পুরো শুটটাই হাতে, গলা সোজা ওই যাচ্ছে। তো তুমি ডানাতে শুটটা বেঁকে যায় আমার, ডানাতে শুটটা হয় না আমার ডানাতে। গান জানি না, ভালো গান বলো। এই তো এতগুলো গান হলো, সেখান থেকে একটা গান গেয়ে দে। তুমি যেটা গাইছিলে সেটা বলো, যেটা আমরা জানি। আমি তো গান গেয়ে দিয়েছি একটা অলরেডি। ভালো গান গো, হ্যাঁ। ভালো এটা। ও সুইটি আর কেঁদো না আমি আসছি। তুমি এসো না। বাট অন সিরিয়াস নোট, যেটা সবাইকে বলার যে টিআরপিতে তো একটু আপ ডাউন হচ্ছে, সেই নিয়েও দর্শকরা খুবই, আমাদের প্রচুর ইয়াং ফ্যান্স রয়েছে যারা সাধারণত যেটা হয় যে চট করে সকাল, মানে তারা থাকতে না পেরে সকালবেলায় হটস্টারে দেখে নেয়। তো সকলকেই রিকোয়েস্ট করবো যে একটু টিভিতে দেখুন, তাহলে একটু সেটার প্রতিফলনটা আমরা, তোমরা যারাই হটস্টারে দেখছো তারা একটু টিভিতে দেখো, তাহলে আমাদের কি হয় যে আমাদের একটু নাম্বার যে সেটাকে ভ্যারি করে।
এবং সেটা আমাদের টিআরপির ক্ষেত্রে অনেকটা রিফ্লেক্ট করবে। তো এটা একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে তারপর তো হটস্টারে তোমরা পরে আবার রিপিট দেখতেই পারো যদি চাও, বাট নিজেদেরকে একটু সংযত রেখে, একটু সংযম রেখে, একটু বেশি ওয়েট করে, একটু কন্ট্রোল করে সন্ধ্যে 7টা পর্যন্ত 7টার সময় যদি টিভিতে দেখো তাহলে আমাদের খুব সুবিধা হয় আর কি। এবং তাই প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। বেসিক্যালি তোর এই কথাটা কেউ শুনে না, ওই জন্য সবাই সবাই শোনে গো। ওই জন্য সবাই হটস্টারে দেখছে। তোমরা শোনো না কেউ? প্রমাণ করে দিক, দেখি দর্শকদের প্রমাণ করে দিক। তার মানে আলটিমেটলি বোঝা গেল যে পুরো দোষটাই কিন্তু কথা পরিবারের। মানে তারা এমন সুন্দর সুন্দর চমক নিয়ে আসছে, আপনারা আর ওয়েট করতে পারছেন না, কিন্তু এই ওয়েটটা করলে সবুরে মেয়া ভালো, এই যে কথাতেই রয়েছে। তাই অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় স্টার জলসা পর্দায় দেখতে হচ্ছে কথা। আর কথা এভির এই মজার আড্ডা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।